আশা করি সবাই ভালো আছো এবং আনন্দে আছো। এখন বাজে বিকেল 5টা মতো। দেখো মেঘবালিকাগুলো কি সুন্দরভাবে ভারত মহাসাগরের ওপর ভেসে বেড়াচ্ছে। কর্তামশাই আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফেরায় সবাইকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো তো, কোথাও থেকে ঘুরে আসা যাক। যেই বলা অমনি কাজ। আমরা সবাই সেজেগুজে রেডি হয়ে গেলাম। একটা অ্যাপ্লিকেশান থেকে টুকটুক বুক করে নিলাম। টুকটুকটা কিন্তু আমাদের দেশের অটোর মতোই, কিন্তু বেরোনোর সময় হলো এক বিপদ। ছেলের হাতের চাপে বাবার চশমা গেল ভেঙে। তাই একটা লোকাল অপটিক্যাল শপে এসেছি, দেখা যাক কিছু সুরাহা করা যায় কিনা। কিন্তু চশমার দাম শুনে চোখ গেল কপালে। বলে কি নাকি এই যে কালো কালারের ফ্রেমটা দেখছো সেটার দাম বলে 16,000 LKR, আর যে লাল কালারেরটা ওটা 64,000 LKR। দাম শুনে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে ওর একটা কলিগকে ফোন করলো যে রিসেন্টলি দেশে গেছে। তাকে সমস্ত ঘটনা বলায় সে বলল চিন্তা করার কোনো কারণ নেই, সে আসার সময় নিয়ে আসবে। যাক, একটু স্বস্তি পাওয়া গেল। যদিও রিডিং গ্লাস, আশা করি খুব একটা সমস্যা হবে না। চলো তোমাদের সাথে একটু কলম্বো রাস্তাঘাটগুলো শেয়ার করা যাক। দেশটা যে এত বড় আর্থিক দুর্যোগের মধ্যে দিয়ে গেছে তার বিন্দু মাত্র ছাপ কিন্তু রাস্তাঘাটে তুমি পাবে না। রাস্তাঘাটগুলো যথেষ্ট চওড়া এবং মানুষের হাঁটার জন্য দুপাশে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। সবচেয়ে বড় ব্যাপার হলো রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। ওই দেখো, গল্প করতে করতে একদম গন্তব্যস্থলে কাছাকাছি এসে গেছি। দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা হলো লোটাস টাওয়ার। ওটা হলো শ্রীলঙ্কার সিম্বলিক ল্যান্ডমার্ক। ড্রাইভার দাদা আমাদের এই বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দিল। দেখো চারপাশের পরিবেশটা কি সুন্দর, একদম চোখ ফেরানো যায় না। আজ যাচ্ছি আমরা গঙ্গা রামায়া টেম্পেলে। এটা হলো কলম্বোর সিটি সেন্টার। টেম্পেলটা একদম সিটি সেন্টারের অপোজিটে। তোমরা যে দেখতে পাচ্ছ না শপটা নো লিমিট বলে, এটা হলো আমাদের দেশের ট্রেন্ডস আর ম্যাক্সের মতো, একটু সস্তায় জামা কাপড় পাওয়া যায় আর কি। চলো তোমাদের সাথে এবার আমিও গুটি গুটি পায়ে মন্দিরের মধ্যে প্রবেশ করি। মন্দিরের ডান দিকে রয়েছে জুতো খোলার জায়গা আর বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। যারা ফরেনার তাদের প্রবেশ মূল্য বাবদ 400 LKR দিতে হবে, আর যারা লোকাল তাদের কিছুই লাগবে না। মন্দিরে ঢোকার পরেই যেটা আমার চোখ আকর্ষণ করলো সেটা হলো রেলিংটা। কি সুন্দর পিতলের কলসির মতো করে তার ওপর আবার পদ্ম ফুল দেওয়া আছে। এদিকে প্রিয়ান তার কার্যকর্ম শুরু করে দিয়েছে, বাবা তার ছেলেকে সামলাতে ব্যস্ত। চলো তোমাদের একটু রেলিংয়ের কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাই। কি সুন্দর পিতলের কলসির মধ্যে 4-5টা করে পদ্ম ফুলের কুড়ি দেওয়া আছে। কি যে অসাধারণ লাগছে, এরকম আমি প্রথমবার দেখছি তো হয়তো তাই আমি বেশি অবাক হচ্ছি। এদিকে দুটো সিংহ বাবাজি পুরো মন্দিরটা পাহারা দিতে ব্যস্ত। এই গেল পড়ে ছেলেটা আমার। বাচ্চারা এই বদ্ধ জীবনে একটু খোলা আকাশ পেলে কি যে করবে ভেবেই উঠতে পারে না। চলো তোমাদের সাথে আমিও মন্দিরটা আরেকবার ঘুরে দেখে নিই। এই সূর্যাস্তের সময় সোনালি কালারে বৌদ্ধ মূর্তির সৌন্দর্যগুলো যেন আরও বেড়ে উঠেছে। এটা হলো মন্দিরের বাইরের সাইড। এই শ্রীলঙ্কায় না কাঠের ব্যবহার প্রচুর আছে, ঘরেও মানুষেরা না কাঠেরই বেশি ব্যবহার করে থাকে। এই মন্দিরের সংলগ্নই আরও 4-5টা ঠাকুরের মূর্তি রয়েছে। ইনি হয়তো আমাদের বিষ্ণু দেবতাই। একটু মূর্তিগুলো ধরন আলাদা, যেরকম এখানে কার্তিক ঠাকুরের তার আবার স্ত্রী আছে, তার 5খানা মাথা আছে, তো এরকমই। এই ঠাকুরটার সম্বন্ধে আমি তার নাম জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে নামটা জানিও। দেখো অশ্বত্থ গাছের তলায় বৌদ্ধ মূর্তিটা যে কি সুন্দর লাগছে, যে কি অপূর্ব লাগছে, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই একটা পরিচিত ঠাকুরের মুখ পাওয়া গেল। ইনি হলো আমাদের গণেশ দাদা। শ্রীলঙ্কায় যে কটা আমি মন্দিরে গেছি সব কটা মন্দিরে কিন্তু কার্তিক আর গণেশ থাকে। চলো সিঁড়ি দিয়েই ওপরে ওঠা যাক।
উঠেই যেটা আমার প্রথমে নজরে পড়লো সেটা হলো ঘন্টাটা। যদিও ঘন্টাটা কেউ বাজায়নি, তাই আমিও বাজাইনি, কিন্তু ওপরে এসে চোখগুলো যেন জুড়িয়ে গেল এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এখন হলো সূর্যাস্তের সময়, তাই চটাপট সেলফিগুলো তুলে নিতেই হবে। চারপাশের আকাশটা যেন সূর্যের আভায় মায়াবী হয়ে উঠেছে, আর পাখিরা সব কলরব করতে করতে বাড়ি ফেরাতেই ব্যস্ত। কি যে অপূর্ব সুন্দর লাগছে, হয়তো এটা প্রকাশ করার জন্য কোনো শব্দ বা ভাষা নেই আমার কাছে। গুগল ঘেটে যে তথ্য আমি পেলাম, গঙ্গারামায়া হলো কলম্বের প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। বিখ্যাত পণ্ডিত সন্ন্যাসী হিক্কাদুয়ে শ্রী সুমঙ্গলা নায়ক থেরা 19 শতকের শেষের দিকে শুরু করেছিল এই মন্দিরটি। চলো এবার মূল মন্দিরে ঘুরে আসা যাক। মন্দিরে প্রবেশ করার পরেই বৌদ্ধ মূর্তি ছাড়াও যেটা আমার চোখ সবচেয়ে বেশি আকর্ষণ করলো, ওটা হলো দূরে রাখা এই পালকিটা। পালকিটার কাছে গিয়ে দেখি, ওমা, ওখানে তো সত্যিকারে মণিমাণিক্য খোদাই করা রয়েছে। চলো তোমাদেরও একটু ভালো করে দেখাই, এগুলো কিন্তু সব সত্যিকারের। আবার দেখো পালকিটার সামনেও কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এই মন্দিরগুলোতে আসলে না একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, মনে হয় চুপচাপ বসে থাকি, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, একটা অদ্ভুত শান্তি। এদিকে প্রিয়ানও আমাদের সাথে সাথে একটা সুন্দর সময় উপভোগ করছে। ও আবার একটা বন্ধুও পেয়ে গেল, বন্ধুর সাথে একটু হাই একটু বাই করে বন্ধুকে বিদায় দিল। কিন্তু মন কি চায় বন্ধুকে বিদায় দিতে? মনে মনে প্রিয়ান যেন বলে উঠছে, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমাকে আবার হাত টানতে টানতে নিয়ে গেল, যদি বন্ধুর সাথে আরেকটু সময় কাটানো যায়। দেখো চারিদিকে আলো জ্বালানোর পর অশ্বত্থ গাছটার সৌন্দর্য যেন আরো আরো বেড়ে গেল। আর কয়েক মাস পর এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় চলে যাবে, তাই একদম না যেতে ইচ্ছা করছে না। কিন্তু সূর্যাস্তের সময় হয়ে এসছে, আস্তে আস্তে তো বাড়ি ফিরতেই হবে, কিছু করার নেই। তখন না হয় এই ভিডিওগুলো চালিয়েই মনটাকে ভালো করে নেব। তাও যাওয়ার আগে মন্দিরটাকে দু চোখ ভরে আরেকবার দেখে যাই, যতটুকু চোখে আটকে রাখা যায়। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোনো যাক। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। শুভরাত্রি।